নমস্কার সবাইকে। আর এই দেখো, আগের দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো উঠোনটা দেখে কি মনে হচ্ছে তোমাদের বলো? একেবারে সেই ধান নোড়ার জমির মতো, কিন্তু একটু রোদ করলেই টেনে যাবে। তো যাকগে, এই দেখো বৃষ্টি হয়েছিল বলে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর মনে হচ্ছে যেন কি ভালো লাগছে আর কি, গরমটা থেকে নিস্তার। না গো, একটু পরেই রোদ উঠবে। আর ওদিকে দেখো ওদেরকে নামিয়ে দিয়েছি। ওদের একটু এই বৃষ্টি হলে কষ্ট, কি বলো তো, ওই কাদার মধ্যে পাগুলো গাঁথা যায়, ওই তলাটা যতই হোক মানে তারের হোক, পাটা নিচে নেমেই যায়। আর এদিকে ঝড় হয়েছিল, ঝড়েতে দেখো আম কুড়িয়ে এনেছে বাবা। আমাদের একটা গাছে আম ছিল, সেই কটা ছিল, কটা পেড়ে নিয়েছে আর কটা কুড়িয়েছে। তো এদিকে অরিয়ন পড়তে বসেছে, দেখতেই পেরে লম্বা চওড়া হয়ে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবছি ছেলেগুলোকে একটু সকাল করেই বসিয়েছি, ছেলেগুলোকে ভাত আর আলু ভাতে দেবো সকালবেলা। আর এদিকে একজন বলল ভাত খাবো নি। আর এই তো দেখো সবজি কাটা হয়েছে আমার। আর এই যে এইটাতের মধ্যে আছে এই যে তেলের জায়গাগুলো রান্নাঘর থেকে পরিষ্কার করেছি একটুখানি। কালকে এত ঝড় দিয়েছিল, তো সেই ঝড়েতে পুরো রান্নাঘর আরে ধুলোয় ভর্তি হয়ে গেছিলো। বারটা তো শুকনো ছিল, আর তার আগের দিনকে বৃষ্টি হওয়ার পর মাটিগুলো সেইভাবে লেপা হয়নি, আর সেই রকম ধুলো। আর এই জন্যেই আর কি পুরো রান্নাঘর মেলা একটুখানি পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এই যে এইটার ঝাঁকা, এই ঝরাটার মধ্যে তেলের কৌটোগুলো রাখা হয়, তো তেল চিটচিটে হয়ে গেছিলো, তো সেগুলোই আর কি একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো পরিষ্কার করতে পারলে তো প্রতিদিন পরিষ্কার করতেই লাগে, তো যাকগে 2-4 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করেই দিই। আর সব জিনিসগুলির মধ্যে রেখে ঘরটা ঢুকিয়ে দিচ্ছি। আর এদিকে সকালের কাজ তো রয়েইছে। তো আমগুলো নিয়ে এসছে, ভাবছি আমের আচার বানাবো একটুখানি। তো অনেকেই তো এরকমভাবে আচার বানাচ্ছে, তেল ছাড়া আচার। তো আজকে আমি তোমাদেরকে ওইভাবে আচার বানিয়ে দেখাবো, তো আমিও ট্রাই করব। আর দেখো মেয়েকে বললুম ভাত খেতে, বললো আমি ভাত খাবো নি, আজকে মুড়ি খাবো। তো একটুখানি আলুর চপ করে দাও। ভাত খাওয়ার জন্য যে আলু ভাতটা করেছি, আলু সেদ্ধ করেছি মাখবো বলে, তো সেইটা একটুখানি যেভাবে মেখেছি সেভাবেই হচ্ছে বেসন দিয়ে করে দিচ্ছি। তো বেসনের মধ্যে যে একটু কালো জিরে দেবো, তাও কিন্তু দেওয়া চলবে না, তারা সেটা খাবে নি। তো যাকগে অরিয়নের জন্যে করে হচ্ছে ও বেসন ভাজা দিয়ে আর এ দিয়ে আলু ভাতে দিয়ে খেয়ে নেবে ভাত। আর একটা ডিম দিলে তো ভালোই হয়। আর ওই যে দেখো, আমি সেই থেকে পড়া ছাড়িনি, কি বলো তো, অঙ্কগুলো পরীক্ষার তো ছুটি পড়েছে, 1 সপ্তাহ পরীক্ষা নয়, স্কুলের ছুটি গরমে। যেই থেকে ছুটি পড়েছে সেই থেকে গরম থাকলেও বৃষ্টি হচ্ছে আর কি, খুব একটা গরম নেই কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বেকার ছুটি হয়ে গেছে। তবে মাস্টারমশাইরা নাকি বলেছে ওদেরকে যে যদি গরম বাড়ে তাহলে নাকি আর 1 সপ্তাহ ছুটি বাড়াবে। তো যাকগে, যে ছুটিটা দিয়েছে সেটাই মানে কদিন রেস্ট ভেবে নিতে হচ্ছে। এই দেখো কীরকম রোদ উঠেছে। তো যাকগে, রোদ উঠলে একটু বারটা টানবে উঠোনটা, আর পা দিয়ে পেরোনো যাবে। তো এদিকে দেখো আমার এগুলো ভাজা হয়েই গেছে। তো বেশি করিনি, ওই 4-5টা মতন করেছি। আর একটুখানি বেসন বেড়েছিল, ওইটা দিয়ে ওই শেষকালে 1-2 বড়া করে দিয়েছি। ওই যে ওগুলো হচ্ছে অরিয়নের লেগে। আর এদিকে দেখো সেই তেলের কড়াইয়ে আর কি সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর একটাই আজকে তরকারি হবে, আর তার সাথে ওই যে ডিমের অমলেট বানিয়ে দেবো, ব্যাস। আর এই যে মুড়ি খেতে বসেছে, ও সকালবেলা ভাত খেতে মন যায়নি আজকে। আর এদিকে গরম রোদ্দুর বেরোতেই গরম করছে, সেই জন্য এই ঘরকে চলে এসেছে। দেখো এই ঘরকে আমি মেশিনটা তো নিয়ে চলে এসেছি ওপর থেকে। ওপরে জল ঝড়ে মানে জলের ঝাপটা লাগে, তারপরে রোদের তাত লাগে, ওই বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো। 600 টাকা দিয়ে বোর্ডটা আবার পাল্টিয়েছি, সেই জন্য ভাবছি এই নিচে ঘরটা ফাঁকা থাকে, নিচে ঘরেই করব। আর এই ব্লাউজের কাপড়টা আমি কিনে নিয়েছি, যেখানে মানে সেলাইয়ের জিনিস কিনি ওখানে ছিল, দেখে খুব পছন্দ হয়েছিল। তো 100 টাকা মিটার নিয়েছে, তো এটা নিয়েছি, বানিয়েছি আমার জন্য। তো কেমন হয়েছে একটু বলো তো দেখে। আর ওকে অঙ্ক দিয়েছি, অঙ্কের কাজ দিয়েছি, অঙ্কের কাজ করছে, তো এখনও উঠবো বলেনি। তো আর এদিকে দেখো আমার রান্না প্রায় অনেকটা হয়েই গেছে। আজকে একটু সকাল সকাল রান্না করে নিয়েছি, প্রায় 11:30-12টা মতন বাজে। অন্য দিনে কী হয় 1টা বেজে যায় প্রায়। তো রান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে যে এই আমের আচারটা করব বলে বসিয়েছি। তো এই যে প্রথমে দেখো আমগুলো হচ্ছে যে একটু আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি, ওটাকে এবারে নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, একটু বেশি করেই নুন দিয়ে দেবো। তো তোমরা কিন্তু এটা করো, আমি তো বানিয়ে করেছি, মানে আমি করেছি দেখে, ইউটিউব থেকেই দেখেছি, অনেকের তো ব্লগ দেখি, রান্নার দেখি, তো তাদের দেখে ভাবলাম আমিও তেল ছাড়া আচারটা বানিয়ে দেখি। তো দারুণ হয়েছিল, কিন্তু ওটা আমরা রেখেই খাবো ভাবছি। তো দেখো এই যে নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলেই আমগুলো নরম পাড়া হয়ে যাবে। আর নরম হয়ে গেলেই হচ্ছে জলটা থেকে পুরো নিগুড়ে নিগুড়ে ছেঁকে তুলে নিয়েছি, তারপরে
চিনি মাখিয়ে রাখছি। দেখো জলটা পুরো একেবারে শুকিয়ে নিয়েছি, দিয়ে চিনিটা একটু হাতে করে চকুটে চকুটে মানে একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে রাখলেই ওই যে আমের যে জলটা বেরোবে, আম থেকে প্রচুর পরিমাণে চিনিটা গুলে জল বেরিয়ে যাবে। আর ওই জলটা দিয়েই তারপর কড়াইয়ে দিয়ে দেবো, মানে এই জলটা বেরোনোর অপেক্ষা করব। এটা দিয়ে ওই 10 মিনিট বা 20 মিনিটের মতো রাখলেই হবে। তো শুকনো খোলাতে আগে ভেজে নিচ্ছি। দেখো একটুখানি মশলা করব বলে ওই 5 ফোড়ন, সর্ষে আর লঙ্কা, বেশি ঝাল দিইনি কারণ আগের আচার যেগুলো করেছি একটুখানি ঝাল ঝাল হয়ে গেছে, তাই ভাবছি আজকে একটু কম ঝাল দিয়েই আচারটা বানাবো। তো দেখো এই যে হলুদ দিইনি, হলুদ ছাড়াই ওই প্লাস্টিক চাটনি বলে না ওরকম টাইপের করব। তো একটুখানি হচ্ছে এর মধ্যে দেখো হালকা আঁচে প্রথমে করলেই হবে, তো পুরো একবারে গলে বেরিয়ে যাবে জলটা, ওই চিনিটা একটু আধটু যেটা গোটা আছে সেটা বেরিয়ে যাবে। তো এদিকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম যাতে কালারটা একটু লাল লাল হয়, তো দেখতে ভালো লাগবে আর কি। আর যদি এটা আমরা ওই একেবারে কুড়ুনি দিয়ে কুড়ে করি, একেবারে যেমন পেঁপের চাটনি করা হয় সেরকম হয়ে যেত কিন্তু। তো আমি প্রথমবার এটা ট্রাই করছি তেল ছাড়াই আচার যাকে বলে, দেখেছি কিন্তু করা হয়ে ওঠেনি। তো দেখো কতটা পরিমাণ চিনির জলটা বেরিয়েছে চিনিটার থেকে, আম আর চিনির থেকে। আর লবণ তো দিতে লাগেইনি, ওই যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম না, পুরো সেই আমটা একটু চেক করে দেখেছি, মানে যতটা পরিমাণ নুনের দরকার ঠিক তাই হয়ে গেছে। তো দেখো খানিকক্ষণ পরে দেখাচ্ছি পুরো আমের মধ্যে রস এক্কেবারে ঢুকে গেছে। তো আর একটু এই টানিয়ে নেব, আর খুব একটা টানাবো না, একটু রস রস থাকলে খেতে ভালো লাগবে। এই যে হয়ে গেছে, তারপরে নাবিয়ে নিয়েছি। দেখো হলুদ দিইনি কিন্তু ওই যে লাল রং, লাল ইয়েটা দেওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দেওয়ার জন্য লাল লাল হয়েছে, আর কিন্তু টেস্টি হয়েছে ভালোই। আর টক বলে কিছুই ছিল না জানো তো, আরও চিনিটা কম দিলে ভালো হতো। পুরো দেখো এই যে আমগুলো একটু বেশি টক বলে আমি চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আর দেখছি একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো এগুলো ছেলে দুটো ভালো খাবে আর কি। তো আরও তো অনেক রকম আচার করেছি, সেগুলো দিয়েই না হয় আমরা খেয়ে নেব। তো এটা প্রথমবার সবাই প্রথম দিন ট্রাই করেছি, ভালোই হয়েছিল। তো দেখো এই যে এদেরকে এবারে ওই দিকের কাজ সেরে, আর এদিকে আবার দুয়ারটা মুছে নিয়ে একটু, বারটা যেহেতু কাদা, আর সবাই পায়ে পায়ে উঠলে পরে প্রচুর কাদা বালি উঠছে, কিচ্ছু করার নেই গো। ওই থাকতে থাকতে কিছুক্ষণ বাদে বাদে একটু করে করে মুছে দিই, ঝাঁট দিয়ে মুছে দিই। তো ঝাঁটানো হয়ে গেছে, আর এদিকে দুয়ারটা একবার মুছে দিচ্ছি। ওরিয়নকে আবার স্নান দান করাতে হবে, যেহেতু ওর স্কুল ছুটি, একটু দেরি করেই স্নান করায়। ওদিকে টিভি দেখছে, টিভিতে একটুখানি ওর কার্টুন চ্যানেলগুলো বাড়িয়ে দিয়েছি, পরীক্ষা ছুটি মানে ছুটি হয়েছে বলে স্কুল। আর এই পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, অনেকটাই খারাপ হয়েছে জানো তো। তার একটু ভাবছি যে এবারে আবার পোগো চ্যানেলগুলো কেটে দেবো টিভির থেকে, কারণ টিভিটা দিয়ে সারা দুপুর যদি বসে থাকে, এরপর 3 মাস সকালে স্কুল হবে, সেটাই ভাবছি আর কি। তো এদিকে দেখো রান্নাবান্নার দুয়ারটা মুছে নিয়েছি, এবারে রান্নাবান্নার জিনিসগুলো সব যেগুলো রয়েছে সেগুলো ধুয়ে নিলাম, দিয়ে রান্নামেলাটা মুছে দিয়ে জল গরম বসিয়ে দিয়েছি ওইদিকে। আর ওদিকে আবার স্নান করাবো বলে, তো এদিকে মেলাটা মুছে নিলেই হয়ে যাবে। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম উনানে, একটুখানি সর হয়। তো যাকগে, এদিকে গ্যাসে তো সেইভাবে কিছু করা হয়নি, তাই মুছিনি গ্যাসটা, ওই একটুখানি আর কি রান্না করলে যে কালিটুকু পড়ে সেইটুকুই। আর এদিকে দেখো মুছে নিয়েছি সব, একেবারে চকচকে পরিষ্কার করে নিয়েছি, ব্যাস শুকিয়ে যাক। এদিকে জল গরম বসিয়েছি অরিয়নকে স্নান করাবো বলে। আর ওই যে আসছে দেখো, গুটি গুটি পায়ে আসছে, ওকে তেল মাখাতে হবে এবারে। ওই টিভি দেখছিল, ডাকাতে বাবুর একটুখানি মানে আসতে, টিভিটা ছেড়ে আসতে খুবই কষ্ট হয় যাকে বলে। তো এই যে চোখে আবার তেল পড়ে গেলে আমার আবার চোখের মধ্যে টিপে ধরবে, বলবে দেখো কীভাবে তুমি চোখের মধ্যে তেল দিয়েছো। তেল মাখানো আমার কাছে হলে তো তাও চুপ করে দাঁড়িয়ে থাকে, যদি একবার ঠাম্মা মাখায় অনেক রকম মানে বদমাইশি আরম্ভ যায়, কেন দিলে এইখানটা এমনি করে, এই দেখো ওর মুখে চোখে তেল লেগেছে, তাই আমাকে দেখাচ্ছে যে এইভাবে তুমি আমার চোখে তেল দিয়ে দিয়েছো। তো যাকে ওকে স্নান দান করিয়ে দিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ও স্নান করতে এখন অনেক দেরি, তার মাঝে আমার অনেক কাজই সারা হয়ে যাবে। আর এদিকে দেখো টাইম কলের যে জলটা আছে ওইটা পাইপটা আমাদের গোলমাল হয়েছে, সারাদিনই জল পড়ে। তো দেখো স্নান দান সেরে ওকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আজকের এইটুকুই, পটলে আলুর তরকারি করেছি সেটার একটুখানি দিয়েছি, আর আলু ভাতে আর একটা ডিমের পোচ করে দিয়েছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে ও আর একটু বেশি বেশি দুষ্টুমি করছে, দেখতে পেয়েছো? তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো একটু বলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।